বাংলাদেশের ওখানে একটা ইস্যু চলতেছে, বিরাট বড় একটা গন্ডগোল চলতেছে। এটার কারণ হচ্ছে গিয়া বাংলাদেশে কোটা আর মেধা নিয়ে সেটা। তো অনেকে দেখতেছেন যে একজন বীর শহীদ হয়েছে, একজন ছাত্র শহীদ হয়েছে। এর মূল বিষয় হচ্ছে কি তা, বাংলাদেশে যারা 71-এ বাংলাদেশ দেশ স্বাধীন হয়েছে, 1971 সালে যখন স্বাধীন হয়েছে, পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন স্বাধীন হয়েছে, তখন যারা দেশ রক্ষার্থে, বাংলা ভাষা রক্ষার্থে যারা দেশের জন্য বলিদান হয়েছে বা দেশের জন্য যুদ্ধ করছে, তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। ঠিক আছে। এবার মুক্তিযোদ্ধার যারা পরিবার আছে, নাইনাতকুর আছে, ছেলে সন্তান আছে, বা যারা পরিবার আছে, তারা সরকারের বিভিন্ন সরকারি চাকরিজীবী থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটা স্থানে তাদেরকে এক্সট্রা সুযোগ দেওয়া হয়, যেটা মনে করেন আমাদের ভারতবর্ষে দেওয়া হয় SC STকে, যে জায়গাতে ওবিসিদের যারা ওবিসি আছে, যারা জেনারেল আছে, যারা নন ST আছে, বিশেষ করে আমরা যারা মুসলমান আছে, খ্রিস্টান আছে, সংখ্যালঘু যারা আছে, তাদেরকে ওই সুযোগটা থেকে বঞ্চিত দেওয়া হইতেছে। সেম বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে এখন বিরাট বড় এক আন্দোলন। আর আমি আশাবাদী এটা শেষ অবধি বাংলাদেশের ছাত্র যারা আছে তারাই শিক্ষার জন্য লড়াই করতেছে, তাদের দেশের জন্য লড়াই করতেছে, তাদের ভবিষ্যতের জন্য লড়াই করতেছে। আর তাদের এটা সমাধান হওয়া দরকার, সমাধান হবে এটা আমি নিশ্চিত, আমি বিশ্বাস। তবে তাদের যে দাবি আছে এটা ন্যায্য দাবি। কারণ তারা কইতেছে যে যখন সরকারি কোনো চাকরি দেওয়া হইব বা সরকারি কোনো জায়গায় সুযোগ সুবিধা দেওয়া হইব, তখন কোনো মুক্তিযোদ্ধা কিংবা কেনা দেশের জন্য করছে, আজকে 60-70 বছর হয়ে গেছে, বাংলাদেশের 50-60 বছর হয়ে গেছে, তারা করছে, যারা করছে ঠিক আছে, তাদেরকে এককালীন একটা অনারিয়াম দেওয়া হয়, একটা সুযোগ দেওয়া হয়। কিন্তু তাদের প্রতি, তাদের নাতি, তাদের বংশধর যত আছে, সবাই যদি এই সুযোগটা পায়, তাইলে মেধা, যে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যে মেধার একটা ভিত্তি আছে, ওইটাতে কী ভ্যালু, এটাতে কী ভ্যালুয়েশন আছে, এটা কোনো কাজের না, এটা কোনো কর্মের না। তারাই চাকরি পাইতেছে না, মুক্তিযোদ্ধা তারা পেনশন পাইতেছে, সরকার থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাইতেছে, সব কিছু তারাই উপভোগ করতেছে। এটা নিয়ে বাংলাদেশের ছাত্ররা এটা বিরাট বড় একদম পজিটিভ, একটা সঠিক একটা আন্দোলন শুরু করছে, যেটা কোটা নয়, মেধা। মানে মুক্তিযোদ্ধার জন্য 30% কিংবা 40% হয়তো বা রিজার্ভেশন থাকে, যেটা আমাদের ভারতবর্ষের ভিতরে ST SCদের জন্য রিজার্ভ থাকে, যেটা জেনারেলদের জন্য থাকে না, UR থাকে। এবার UR হচ্ছে আমরা আনরিজার্ভ, এই জায়গাতে সবাই দিতে পারে, এটাতে STও ঢুকতে পারে, SCও ঢুকতে পারে। যারা ওই জায়গাতে ফুল ফিল আপ হয়ে গেছে, তারপরও তারা এই জায়গাতে সুযোগ পায়, মানে তাদের সব দিকে সুযোগ। আমরা যারা জেনারেল আছি, তারা যখন কোনো ফর্ম ফিল আপ করি, কিংবা স্কুলে অ্যাডমিশন কোন, কলেজের অ্যাডমিশন কোন, বা বিভিন্ন অনলাইনে ফর্ম ফিল আপ করি, বা জয় কিছুই করি, আমাদেরকে এক্সট্রা পে করতে হয়। তারা যদি করতে হয়, কোনো ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা একটা রিল্যাক্সেশন পাওয়া যায়, একটা ছাড় পায় 5 বছরের 7 বছরের, কিন্তু আমরা ওইটা পাই না। একটা জায়গায় দেখা যায় আমরা 50% নিয়ে কোনো জায়গায় সুযোগ পাই না, অথচ তারা 30% নিয়ে সুযোগ পাইতেছে, 40% নিয়ে সুযোগ পাইতেছে। বিভিন্ন চাকরির ক্ষেত্রে হোক, যেটা হোক, আমরা 5 বছর আগে তারা মেয়াদ শেষ, তারা 5 বছর প্লাস আরও 3 বছর, 8 বছর তারা এক্সট্রা তাদের হাতে থাকে। তো এটা একটা বৈষম্য না? আজকে স্বাধীন দেশ হয়েছে কত সালে? 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আজকের দিনও দাঁড়ায় যে আমরা যারা জেনারেল আছি, আমরা যারা আছে, আমরা কি এতই তালবড়? আমাদেরকে প্রতিনিয়ত এই বৈষম্য, আমাদের মধ্যে যে একটা জেনারেলদের যে একটা ডিসক্রিমিনেশন হইতেছে, এটা কন্টিনিউয়াসলি এখনো হইতেছে এই স্বাধীন দেশে। আমি মনে করি প্রত্যেকের জন্য সমান অধিকার, যেটা আমাদের সংবিধান বলে। তবে একটাকালীন ঠিক আছে, একটা সময়ে তারা যারা ব্যাকওয়ার্ড ক্লাসের আসলো বা যারা আসলো, তাদের জন্য রিজার্ভেশন করা দরকার, তাদের আপডেট দরকার, তাদের জন্য কোটা সংরক্ষণ করা দরকার ছিল। বাট বর্তমানে তো এমন সিচুয়েশন নাই। বর্তমানে তো সবাই ইকুয়ালিটি একটা আইসে, সবার একটা গণতান্ত্রিক অধিকার আছে, একটা রাষ্ট্রের একটা প্রত্যেক নাগরিকের সমান অধিকার আছে। কিন্তু আজকের দিনে সেটা এটা প্রয়োজন মনে করি না। তবে আমি আশাবাদী আমাদের এই ভারতবর্ষ এটা একদিন না একদিন বিরাট আন্দোলন শুরু হইব, আর এটা একটা সমাধান হইব। কারণ যারা জেনারেল আছে আমরা, তারা প্রত্যেকটা ক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ করি বা কোনো কিছু করি, আমাদেরকে এক্সট্রা কিছু পে করতে হয়। আমরা 5 বছর আগে আমরা মেয়াদ শেষ, আমরা ইন্টারভিউ দিতে পারি না, আমরা বয়স শেষ, সেই শেষ এই ক্রাইটেরিয়া থেকে, এরপরে এক্সামিনেশন ফি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের সাথে ডিসক্রিমিনেশন হইতেছে। এর জন্য কেউ প্রতিবাদ করে না। তবে এর জন্য একটা সমাধান হইব। এই ভারতবর্ষের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন বাংলাদেশ এর বিরুদ্ধে, এই অনৈতিক এর বিরুদ্ধে যখন সোচ্চার হয়েছে, আমাদের ভারতবর্ষের শিক্ষিত জনগণ যারা আছে তারা একদিন সোচ্চার হইব, নিশ্চয়ই হইব, আর এটা সমাধান হইব। আমরা দেখেন আমার লগের বন্ধুবান্ধব যারা আছে, তারা এখনও ইন্টারভিউ দিতে পারে, তারা ফুজের ইন্টারভিউ কিছুদিন আগে একজন পাইছে, আমার লগে পড়াশোনা করছে, কোন আজকে 5-7 বছর আগে আমরা বয়স শেষ, তারা এখনও বয়স আছে, তারা ইন্টারভিউ এলিজিবল। তারা এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এটার বিরুদ্ধেও আমিও চাই যে এই রিজার্ভেশন সিস্টেম বন্ধ হয়েছে, সবাই ইকুয়ালিটি একটা মেনটেন করো, সবাইকে, যেহেতু জেনারেলদের দেওয়া হোক, SC ST সবার জন্য সমান অধিকার দেওয়া দরকার।